নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আজকে সকাল থেকে মনটা আমার খুব একটা ভালো নেই, যার জন্য ভিডিও করিনি। কেন ভালো নেই বলছি, আমি একটা অনেক শখ করে জুয়েলারির দোকান করেছিলাম। তো যাই হোক, সেটা কোনো একটা কারণে তুলে দিচ্ছি, এতটা তুলে দিচ্ছি কারণটাও বলি। এতটা প্রেশার নেওয়া যাচ্ছে না, সব দিক দিয়ে খুব প্রেশার হয়ে যাচ্ছে বলে আমি জুয়েলারিটা তুলে দিচ্ছি। তার উপরে আবার প্রেশারের থেকেও বড় কথা হচ্ছে, কালকে যে দোকানটা ভাড়া নিয়েছিলাম আমরা, তো দোকানটার মধ্যে জল ঢুকছে। তো মালিককে বলা হচ্ছে, মালিক পক্ষ এখন ঠিক করতে পারবে না। আর আমাদেরও এত কাজের প্রেশার, তো তুলে দিচ্ছি তার জন্য। তো ঘরের মধ্যে এই যে টুকটুক করে সব মাল নিয়ে আসছে, দেখতে এই কটা মাল, একটু পরে খুলে দেখাচ্ছি যে কত মাল। সেগুলো কোনো না কোনোভাবে তো একটা গতি করতেই হবে। তো ঠিক করেছি যে কেনা দামি সবাইকে দিয়ে দেবো, যারা যারা নেবে। আর এত রাত্রে মন মেজাজ ভালো নেই বলে রুটি করতে ইচ্ছা করছে না, কিন্তু জোর জবরদস্তি করতেই হবে, কেউ ভাত খেতে চাইছে না, কি করি বলুন। তাই এই যে আটা নিয়ে বসে পড়েছি। তবে আমি বলেছি আমি রুটি করতে আজকে পারবো না, আজকে সুপ্রিয়কেই রুটি করতে হবে। আটা মাখা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদেরকে বন্ধুরা বাক্সগুলো খুলে খুলে দেখাই। এই যে এখান থেকে একটা বাক্স নিচ্ছি, এই বাক্সটা খুলি। এরকম পুরো বাল্ক মাল আমার কাছে আছে। তো এরকম প্রচুর মাল, প্রচুর, এক একটা বাক্সে পুরো ভর্তি, পুরো 12 পিস করে প্রত্যেকটা মাল আমার, পুরো 12 পিস করে তোলা। বুঝতেই পারছো যে আমার কত টাকার মাল আমার এখানে যে পড়ে আছে। তো মন তো একটু স্বাভাবিক খারাপ হবেই, তাই না? আমি কত শখ করে করেছিলাম। এক একটা ইয়াররিং কত, এক একটা মাল তো আবার 24 পিস করে। আর এখানে আছে এই যে চুড়ি, পুরো বাল্ক চুড়ি। আজকে কিছুই আনতে পারিনি এত মালের মধ্যে, তবু বলবো যে আজকে সেরকম কিছুই মাল আনতে পারিনি, জাস্ট এক ব্যাগ মাল নিয়ে এসছে। তো পুরো দোকানটা যখন ফাঁকা হবে তখন বুঝতেই পারছো যে ঠিক কত পরিমাণ মাল। দেখায়, এগুলো সব বসা। প্রচুর প্রচুর প্রচুর। তো তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি। দাঁড়াও, তোমাদেরকে একটু খুলে দেখাই। 1 সেকেন্ড। এই যে দেখো, স্বাভাবিক বন্ধুরা, মন তো খারাপ হবেই বলো, কত খুলে খুলে দেখাবো, তাই না? এই যে চুড়িগুলো দেখো, এরকম প্রচুর চুড়ি, প্রচুর প্রচুর, প্রচুর আছে না, কত রকমের দেখো। এগুলো জাস্ট একটা করে দেখাচ্ছি, এরকম প্রচুর মাল আছে। কেউ যদি আমি বলবো, কেউ যদি নিতে চাও, আমি একদম কেনা দাম, আমি যা
আমার বড় বাজার থেকে মাল তোলা যে দাম আমি সেই দামেই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, যেহেতু আমি তুলে দিচ্ছি বিজনেস। তো দাম তো মানে এরকমভাবে দাম বলা যাবে না, কারণ আরও যারা বিজনেস করে তাদের পক্ষে খুবই তাদের জন্য জিনিসটা খুব একটা ভালো হবে না, তার জন্য দাম তো আমি এরকমভাবে বলতে পারবো না। কেউ যদি আমাকে পার্সোনালি মানে মেসেজ করো তাহলে আমি অবশ্যই তাদেরকে দাম লিখে পাঠিয়ে দেবো, আর বাড়ির ঠিকানা বলে দিও, মালটা চলেও যাবে। আর কেউ যদি মনে করো যে আমার বাড়ির থেকে এসে মালটা নিয়ে যাবে তাহলেও কোনো অসুবিধা নেই। সব মাল একদম পুরো প্যাকিং করার ধরা, প্রচুর মাল গো, প্রচুর মাল, মনটা খারাপ হবে না বলো? বলো কীরকম মনটা খারাপ হয়, যাই হোক কী আর করা যাবে, আপাতত তুলে দেবো এটাই প্ল্যানিং। এদিকে বন্ধুরা ওর বাবা রাত্রিবেলা এসছে, ছেলেরা এত দুষ্টুমি করছে বলে পড়াতে বসিয়েছে, বলেছে একটু পড়াও। তো বাবা একদম বিছানার মধ্যে চাদরের কি অবস্থা করেছে দেখুন, আর তার মধ্যে আবার দুটো ব্যাট নিয়ে বসেছে, ব্যাটগুলোর অবস্থা খুবই শোচনীয়। এই ব্যাট দিয়ে কি মারামারি চলছে নাকি? মুখ থেকে হাত নামাও। আর একজনের হয়ে গেছে পড়া মনে হয়, হয়নি? ছেলে উল্টো পাল্টা একেবারে শুয়ে পড়ছে, আর বাবা এখানে বসে আছে ছেলের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে। শোনা, এই চাদরের কি অবস্থা করেছিস দেখ। ও কি পড়া পারছে না? পড়া পারছে না? পাপা পড়া তুমি পারছো না? উঠে এসো, কই কোয়েশ্চেন করো, কোয়েশ্চেন করো, প্রশ্ন করো দেখি। বাবা মিথ্যে কথা বলছে না ছেলে মিথ্যে কথা? কি প্রশ্ন বলো? বল দেখে মিথ্যে কথা বল। হোয়াট ইজ স্মল ফ্যামিলি? What is small family? হ্যাঁ বলো। Where there is হ্যাঁ তারপর? and হ্যাঁ there হ্যাঁ one or two children is small family. ও তো পারছে। মিথ্যা কথা বলবে না সুপ্রিয়। আমাকে জিজ্ঞেস করো। বাবান বসো তো। বল তুই বল, হোয়াট ইজ লার্জ ফ্যামিলি? গেঞ্জিটা ওরকম করছো কেন বলো? হোয়াট ইজ লার্জ ফ্যামিলি তুমি পারছো না? Parents হ্যাঁ and there more than one or two children is large family. হয়েছে হয়েছে। আজকে এত আটকাচ্ছে কেন? কেন এত আটকাচ্ছে? আন্টিকে বলবো আবার প্লেতে নামিয়ে দিতে, ঠিক আছে? না, এই ভিডিওটা পাঠিয়ে দেবো, আন্টি আবার একদম কান ধরে প্লেতে নামিয়ে দেবে। দেখ তুই তুই যে গান গাইতে বল, তুই যতদূর গান করেছিস, গানটা প্র্যাকটিস করেছিস? তুই যতটা গান করতে পারিস ভাই অতটা গান করতে পারে? না, তাহলে তাহলে ভাইকে সব সহজ প্রশ্ন ধরেছি, তোকে কঠিন প্রশ্ন ধরেছি, তোরা তো ইয়ে হচ্ছে কেন? স্ট্রং বলে তোকে কঠিন প্রশ্ন ধরেছি। এদের এখন বাবা আর ছেলের ঝগড়াঝাটি হচ্ছে সারাদিন পর বাবা এসে কতটা কি ছেলেরা পড়াশোনা করেছে, কতটা কি প্র্যাকটিস করেছে সেটাই এখন দেখা হচ্ছে। ছেলে পড়া পারবে না, ছেলের মাকে একেবারে করে দেবে শেষ। পড়ার পরে এবার গান নিয়ে ধরেছে। তাহলে আমি যদি বলি একটা গান শোনাতে হবে, তাহলে কাকে বলবো? আগে তোকে বলবো না ওকে বলবো? তোকে বলবো তো। তেমনি যদি এখানে তোমার এবারই শক্তি বুঝতে হবে, কার শক্তি বেশি আর কার শক্তি কম। ঠিক আছে দেখবো, আমি শক্তিটা হারমোনিয়ামে বুঝবো। দেখি কিরকম গানটা চল 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 আজ দিদি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। ঠিক তো? বাবা ছেলে চ্যালেঞ্জ হয়ে গেল, চল দেখা যাক কি হয়। চল দেখি যে হারমোনিয়াম নিয়ে আসি, কিরকম গান শিখি নিয়ে আসলে হারমোনিয়ামটা। হারমোনিয়ামটা দিয়ে দিই। দাও তো। দিয়েছে তো 4টে লাইন, সবে শুরু। কর, পারবি? পারবো। দেখা যাক,
চ্যালেঞ্জ। হ্যাঁ আলো আমার আলো গো, আলো বন্ধরা, আলো নয়ন ধোয়া, আমার আলো হৃদয় ভরা। তোর এটা কি হয়েছে না, এটা শুধু মুখস্থ হয়েছে, গানের ভালো সুর হয়নি। কত প্র্যাকটিস করতে হবে জানিস? জানি। তাই চ্যালেঞ্জ করলি কিসের জন্য? হ্যাঁ ঠিক আছে, দেখা যাক। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কি করবি তুই? কিসের চ্যালেঞ্জ করছিস? কি করবি তুই? ওই ভাইকে চ্যালেঞ্জ করো। তুই ভাইকে কিসের চ্যালেঞ্জ করছিস রে? তুই তো কিছু পারছিস না, পেরেছিস? সারাদিন বদমাইশি করছিস, পেরেছিস? এদিকে চলে এসেছি বন্ধুরা, বাবা ছেলের পাঞ্জা লড়াই হচ্ছে, দেখা যাক কি হয়। দেখি কে জিতলো। এ কি গো, তুই পারছো না ছেলের সাথে? পারছো না? ই বাবা, ছি 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 ছি। হ্যাঁ ঠিক আছে, অত অত সাপোর্ট করবি, কর কর, ফেলতেই হবে বাবাকে, ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে ফেলে দে। হেরে গেছে বাবা, হেরে গেছে, ব্যাস বাবা হেরে গেছে। যাও এবার রুটিটা করতে যাও, হেরে গেছো এবার রুটি করো। হ্যাঁ ঠিক 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 ঠিক, মায়ের সঙ্গে তো লড়াই করবে, মায়ের সঙ্গে আমার লড়াই হোক, যে হারবে তাহলে সে। চলো তাই তাই চলো। এখন চ্যালেঞ্জ হচ্ছে যে পাঞ্জা লড়াই জিতবে তাকে মানে সে বেঁচে যাবে, আর যে হেরে যাবে তাকে করতে হবে রুটি। তো দেখা যাক, সরে সরে চ্যালেঞ্জ। যা, ক্যামেরাটাই তো পড়ে গেল। আমি জানি তো মাই জিতবে। রেডি? আমার কিন্তু দু হাত। ও তা নাও নাও। না ওটা তো হবেই হবে। বন্ধুরা আমি জিতে গেছি। এটা কি রকম হলো? না আমার দুই ছেলে আমাকে সাপোর্ট করে, আমাকে এসে আমার দুই ছেলে সাপোর্ট করে দিয়েছে। তিনজন মিলে যাও এটা কি করে যাও হলো? এরকম করলে হবে না। যাও যাও, গিয়ে রুটি করতেই হবে, কিছু করার নেই। এটা- বন্ধুরা একে পাঠিয়ে দিয়েছি রুটি করতে, দেখা যাক কি করছে। বাহ ভালোই তো বেলেছো, অসুবিধার কি আছে? একটু টেরা বেঁকা আছে, কোনো অসুবিধা নেই। এত ময়দা দিয়ে দিয়ে বেলেছো তো এর জন্যই পাঁপড় ভাজা হয়ে যাবে। বাহ ভালোই তো রুটি বেলতে শিখেছে বন্ধুরা, কোনো অসুবিধা নেই। আমার রুটি সব এবার থেকে এই করবে। দেখো দেখো ময়দাটা ছিঁড়ে না যায়। লাইট দিয়ে ভালো করে দেখায়, একটা পাকিস্তান একটা হিন্দুস্তান। যাক ভালোই হয়েছে। সারাদিন বাইরে খেটেছি যে এই করে দিচ্ছি, কত কপাল ভালো। সারাদিন কাজ করার পর রুটি করছে বলে একটু মায়া হলো। এই ইচ্ছা নেই তো তাই জন্য, ইচ্ছা নেই তাই। না ইচ্ছা নেই তো আমার, সত্যি একটু হেল্প করি। এরকম একটা রুটি বেলা, আমি কত সুন্দর রুটি করি, আজ কি রুটিটা হচ্ছে। বারবার বললাম ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নাও, জোর করে ভাত খেলে না। বন্ধুরা রুটি করতে এসে দেখো, প্রথম কথা বেলুনটার মধ্যে পুরো আটা ভর্তি করেছে, দ্বিতীয়ত আমার বেলুনটা পুরো ভেঙে ছেড়ে দিয়েছে। এই যে আজকে স্পেশাল রুটি, ভাঙা বেলুনির স্পেশাল রুটি। বন্ধুরা আমার ছেলে না একদম রুটি খেতে পছন্দ করে না, তাই আবার তার মধ্যে এরকম টেরা বাঁকা শক্ত রুটি, তো তার জন্য ওদেরকে আমি একটু ডিম দিয়ে রুটি ভেজে দিচ্ছি যাতে ওরা খেয়ে নেয়। বন্ধুরা জানি না তোমরা দেখতে পাচ্ছ কি, অলরেডি বৃষ্টি নেমে গেছে আমাদের এখানে, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আকাশটা দেখো ঠিক কেমন লাগছে। সুপ্রিয় ঝড় উঠে গেছে, সুপ্রিয়া বাইরের ব্যালকনি সব ইয়ে করে দাও, বন্ধ করে দাও, ঝড় উঠে গেছে জোরে। জানলা খোলা আছে, তাড়াতাড়ি বন্ধ করো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানে কি জোরে ঝড় উঠে গেছে, বৃষ্টি নামছে। বন্ধুরা কালকে একটু হালিম করেছিলাম, সেটাকে একটু গরম করে নেব।
হয়ে গেছে বন্ধুরা। ওরে বাপরে, বের করতে পারছি না বন্ধুরা, এত গরম হয়ে গেছে। আমার একটু টাইমিংটা বেশি দেওয়া হয়ে গেছে। দাঁড়ান বন্ধুরা, পুরো হালিমটা আমার জমে গেছিলো। বৃষ্টির দিনে কি যে ভাল লাগে বলুন তো। কালকে বৃষ্টির জন্যই কিন্তু হালিমটা বানিয়েছিলাম। যাই হোক, এখন খেয়ে নিই বন্ধুরা। এই এত সুন্দর রুটি, আহা হা হা, কি টেস্ট হালিমের একেবারে। দেখুন কত সুন্দর। এরকম রুটি আগে কোনো দিন খেয়েছেন? দেখতে থাকুন। যদিও করে দিয়েছে এই না আমার কত, তো পোড়া করুক আর যাই করুক, খেতে তো হবেই বন্ধুরা। এই যে চিকেন হালিম, তার সাথে রুটি, সুপার।